এইবারে আমি এতক্ষণ যেটা বললাম সেটা আরেকবার ব্রিফ করে দিচ্ছি, দিয়ে আমি আমার নেক্সট কনসেপ্টে যাব। দেখো আমি তোমাদেরকে এটা বললাম যে ড্রয়িংস দু ধরনের হতে পারে, একটা ড্রয়িংস আউট অফ প্রফিট, একটা ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল। ড্রয়িংস আউট অফ প্রফিটের উপরে লাগে আইওডি, আর ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল হলে তার উপর আইওডি লাগে না। ইন দ্যাট কেস আইওসি ক্যালকুলেশন এফেক্টেড হয়ে যায়। আর জার্নাল এন্ট্রি যখন পাস করব তখন ড্রয়িংস আউট অফ প্রফিট কে আমরা ড্রয়িংস অ্যাকাউন্ট দিয়ে রুট করব, মানে প্রথমে ফেলবো ড্রয়িংস অ্যাকাউন্টে, তারপরে ড্রয়িংস অ্যাকাউন্টটা ক্যাপিটালে মার্জ করব। আর যখন ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল হবে তখন আমরা ডাইরেক্টলি সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে মার্জ করে দেবো। এরকম করার কারণটা কি? কারণ ধরো তোমরা ব্লাড টেস্ট করতে গেছো, আলাদা আলাদা পেশেন্টের ব্লাড আলাদা আলাদা কন্টেনারে রাখা হয়, ঠিক সেরকম ভাবেই আলাদা আলাদা ড্রয়িংস আলাদা আলাদা অ্যাকাউন্টে ফেলছি আমি প্রথমে। ড্রয়িংস আউট অফ প্রফিটকে আমি আলাদা করে ফেলে দিলাম ড্রয়িংস অ্যাকাউন্টে, আর ড্রয়িংস আউট অফ ক্যাপিটালকে ডাইরেক্টলি আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠালাম। এতে করে কি হলো, ড্রয়িংস অ্যাকাউন্টে আমার শুধুমাত্র ড্রয়িংস আউট অফ প্রফিটকে রিফ্লেক্ট করবে, আর তাহলে আমি ড্রয়িংস আউট অফ প্রফিটের অ্যামাউন্টটা খুব ইজিলি পেয়ে যাব, আর তার উপর ইজিলি আমি আইওডি ক্যালকুলেট করতে পারবো। তো বছরের শেষে আইওডি ফাইওডি ক্যালকুলেট করা হয়ে গেলে তখন আমি ড্রয়িংস আউট অফ প্রফিট তাকেও ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। তো সব ড্রয়িংসই ক্যাপিটাল অ্যাকাউন্টেই যায়, ড্রয়িংস আউট অফ প্রফিট ড্রয়িংস অ্যাকাউন্ট দিয়ে রুট হয়ে ক্যাপিটালে যায়, আর ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল ডাইরেক্টলি ক্যাপিটাল অ্যাকাউন্টে যায়। ঠিক আছে? ওকে।